হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার পরিবারের সাথে ভালো আছি। খুশিকে পালার আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা কিন্তু অন্য দিনের তুলনায় একটু আলাদা। সকাল থেকেই দেখছি বেশ ভালো হাওয়া দিচ্ছে, আর সূর্যের তেজটাও কিন্তু অন্য দিনের তুলনায় কম, আর গরমটাও কিন্তু কম আছে। আজকে কিন্তু আমি বেশ সকাল সকালই উঠে পড়েছি, আর একটা পজিটিভ মাইন্ড নিয়ে আর ফুল এনার্জি নিয়ে শুরু করে দিয়েছি রোজকার কাজকর্ম। তো সকালবেলা উঠেই আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে খুশিকে ঘুম থেকে তোলা, ওকে ফ্রেশ করা আর ওকে খাওয়ানো। তো সেই কাজটা আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এইবারে আমি ঘরদোর ঝেড়ে দিয়ে বিছানা টিছানা ঝেড়ে নিয়ে রান্নায় ঢুকবো। তো যেহেতু আগের দিনে দেরি করে ঘুম থেকে ওঠায় সব কিছু কাজ না দেরি হয়ে গেছিলো। মানে খুশিকে দুপুরবেলা ভাত খাওয়ানোর টাইমে আমি ফলের রস খাওয়াচ্ছি। তো মা কিন্তু খুশির খাওয়ার এই অনিয়মগুলো একেবারেই পছন্দ করেন না। তো সেই জন্য বকাও খেতে হয়েছে মায়ের। তো যাই হোক, আজকে কিন্তু সেটা আমি করিনি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আগের দিন রাত্রেবেলাই মা আমাকে বলে রেখেছিল যে আমাকে কি কি করতে হবে। তো সেই মতো আমি কিন্তু সব কাজকর্মগুলো সেরে ফেলছি। তো প্রথমেই আমি তো খুশিকে খাইয়ে নিয়েছি। তারপর খুশি একটু বাবার সাথে গেছে বাইরের দিকে, মানে একটু দোকানে গেছে, মুদিখানার দোকানে। তো ততক্ষণে আমি এই ঘরের কাজকর্মগুলো কিন্তু সেরে ফেলছি। মাও কিন্তু অন্যদিকে অন্যান্য কাজকর্মগুলো সারছিল। তো আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের খাটটা তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের খাটটা কিন্তু খুব পুরনো জানো। প্রায় মনে হয় আমার দাদুরও বাবার আমলের খাট, মানে বলতে পারো প্রায় 3 জেনারেশন ধরে এই খাটটা কিন্তু ইউজ করে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনটা অনেকই পুরনো, কিন্তু যথেষ্ট মজবুত। মানে এর পরেও আরও 1-2 জেনারেশন আরামসে এই খাট কিন্তু ইউজ করতে পারবে। আর খাটটা এতটাই বড়, মানে মোটামুটি 5 জন মানুষ কিন্তু আড়াআড়িভাবে কিন্তু খাটের মধ্যে কিন্তু শুতেও পারবে। তো যেহেতু আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক নেই, তাই তোমরা পুরো মানে বেডটা দেখতে পাচ্ছ না। তো কোনো একদিন আমাদের পুরো খাটটা তোমাদেরকে কিন্তু আমি দেখাবো। তো দেখো সব কিছু মোছামুছি করে নিলাম। আমাদের ঘরটা যেহেতু এখন একতলায়, তো বাইরের দিকে কিন্তু মানে খুব ধুলো হয়। তো ধুলো টুলো মুছে নিয়ে খাট পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে। তো আগের দিন মা সব ভেজিটেবলস কেটেই রেখেছিল। তো প্রথমে আমি বসাচ্ছি লাউ খোসা দিয়ে আলু ভাজা। তো তোমরা কে কে লাউ খোসা খাও আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু লাউ খাওয়া হয়ে গেলেও খোসাটা কিন্তু ফেলে দিই না। সেটা রেখে দিই, আর এরকম আলু ভাজার মতন কেটে প্রথমে একটুখানি সিদ্ধ করে নিয়ে তারপর আলুর সাথে ভেজে নিই। তো পেঁয়াজ টিয়াজ দিয়েও ভাজা যায়, কিন্তু আমি একদম নিরামিষ ভাজছি। শেষে একটুখানি পোস্ত ছড়িয়ে নামিয়ে নেবো। আমার এই পোস্ত ছড়িয়ে ভাজাটা কিন্তু খুবই ভালো লাগে। কালো জিরে দিয়েও ভাজা যায়, আবার পেঁয়াজ দিয়েও ভাজা যায়। যেহেতু আমার ঠাকুমা একেবারে নিরামিষ খাবার খায়, তো সেই জন্য আমি প্রথমে একটু আলুটা ভেজে নিলাম, তারপরে একটুখানি লাউ খোসাটা দিয়ে ভেজে নুন হলুদ সামান্য দিয়ে দিলাম। আর নামানোর আগে একটুখানি তেল দিয়ে পোস্তটা একটু ভেজে নিয়ে পোস্তটা পুরো ভাজার মধ্যে মাখিয়ে নিলাম। মা তো এইভাবেই করতে বলেছিল। তো জানি না মায়ের মতো হয়েছে কিনা, আশা করছি ভালোই হবে। তো পোস্তটা এখানে ভাজা হয়ে গেছে, মানে লাউ খোসাটা ভাজা হয়ে গেছে। তারপরে দেখো বেগুনটা একটু নুন মাখিয়ে দিলাম। আর হবে নিরামিষ আলু বেগুন বরবটি দিয়ে একটু তরকারি। তো সেই মতো একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বরবটি, সামান্যই একটু মশলা, আদা বাটা জিরে বাটা আর ধনে গুঁড়ো এসব দিয়েই রান্নাটা করে নেব। তো আজকে তোমাদের বাড়িতে কার কি বাড়িতে কি রান্না হয়েছে জানি না। আমাদের কিন্তু আজকে প্রথমে নিরামিষ রান্নাগুলো করার পর আমাদের কিন্তু ট্যাংরা মাছ রয়েছে। আগের দিনই বাবা ট্যাংরা মাছ নিয়ে এসেছিল, ফ্রিজে রয়েছে। তো সেই আলু দিয়ে কিন্তু ট্যাংরা মাছের ঝোল মা করবে। ঝোল না, একটু মাখা মাখা যেটাকে বলে। আর ভাই যেহেতু আবার ট্যাংরা মাছ খাবে না, তাই ওর জন্য আবার কিন্তু ডিম হবে। তো খুশিকে আজকে দেখো কি দিচ্ছি, খুশির জন্য আজকে ঝোল বানাবো না। এই মুসুরির ডালের মধ্যে পেঁপে আলু আর রাঙালু দিয়ে সিদ্ধ করে ভাতের সাথে মেখে খাওয়াবো। তো দেখো রান্নার ফাঁকে ফাঁকে এসে দেখি খুশি আমার খেলছে। বাবা একটা এখানে করে ডাব্বা দিয়ে দিয়েছে, সেটা নিয়ে খুশি খেলছে। তো এখন আমি ওকে তেলটা মাখিয়ে দিলাম। তারপরে বাবা মুদিখানা থেকে যে সমস্ত জিনিসগুলো মাসকাবারি এনেছিল সেগুলোকে গুছিয়ে দিলাম। প্রথমেই আমরা সব কিছু রান্নাঘরে রাখি না, আলাদা ডিবায় করে সব কিছু তুলে রাখি। আর অল্প অল্প করে সেগুলো মা মানে নিয়ে ইউজ করে রান্নাঘরে। এইভাবে কিন্তু ইউজ করলে অনেকটাই কিন্তু সাশ্রয় হয়, মানে বেশি একটা ওয়েস্ট হয় না। তো এইভাবেই মা ইউজ করে, আমি দেখে এসেছি। তো আমিও কিন্তু সেইভাবেই করি। তো তারপর মা এসে তাকে একটু পাস্তা বানিয়েছিল, মানে বেঙ্গলি স্টাইলে ইটালিয়ান পাস্তা। তো উপরে একটুখানি কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে আমি সেটা খেয়ে নিলাম।
তারপরে চলে গেলাম খুশির জন্য একটুখানি রস করতে। এখন বাজে প্রায় 10:30 মতো। দেখো আজকে কিন্তু সব কাজ একদম টাইম টু টাইমই হয়ে যাচ্ছে। তো খুশিকে আজকে আমি এই আঙুরের রস খাওয়াবো। আঙুরগুলো এমনি হাতে করে স্ম্যাশ করেই দেওয়া যায়, কিন্তু এই আঙুরগুলোর মধ্যে দেখছি যে দানা আছে, তাই জন্য আমি একটু ছাঁকনিটা করেই আঙুরগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি যাতে দানাগুলো রসের মধ্যে না পড়ে। তারপর ওকে খাইয়ে দেবো। তো ওকে রস খাওয়ানোটাও কিন্তু আবার একটা ঝামেলার ব্যাপার। শুধুমাত্র রস কেন, ওকে সমস্ত খাবার খাওয়াতে গেলেই মানে অনেকটা টাইম ওয়েস্ট ওর সাথে করতে হয়। তো কী করবো আর, সব কিছু তো তাড়াতাড়ি খেয়ে নেয় না। তো যাই হোক, রসটা বের করে আমি গেলাম খুশিকে খাওয়াতে। মা কিন্তু দেখো ওকে ভুলিয়ে ভালিয়ে বেশ ভালো করেই খাইয়ে দেয়। তো মায়ের হেল্প নিয়েছি। মা দেখো ওকে পাস্তা খাওয়ানোর নাম করে ওর মুখের সামনে পাস্তাটা ধরছে আর আমি ওকে রসটা খাইয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু খুব স্মুথলি ওকে আমি রসটা কিন্তু খাইয়ে দিলাম। সত্যি মায়ের এই নিনজা টেকনিকগুলো কিন্তু আমাদেরকে শিখতেই হবে। তো যাই হোক, খুশিকে স্নান টান করিয়ে আমি নিজেও স্নান সেরে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। তারপরে গেলাম ছাদে জামা কাপড় মেলতে। মা সকালবেলা খুশির অনেক জামা কাপড় ধুয়েছিল, সেগুলো কিছু নামিয়েছে আর কিছু ভিজেছিল বলে রেখে এসেছে। তো সেগুলো আমি তুলে নিয়ে আমি যেগুলো ধুয়েছি সেগুলো মেলে দিলাম। আজকে কিন্তু ছাদে একেবারেই মানে গরম ছিল না বলতে পারো। তো মনে হচ্ছিল একটুখানি ছাদে বসে আসি, বেশ ভালো হাওয়া দিচ্ছিল। কিন্তু বসলে তো হবে না, নিচে গিয়ে খুশিকে আবার ভাত টাত খাওয়াতে হবে। তো আজকে তো বললামই খুশির লাঞ্চে কী আছে। তো একটুখানি ডাল সিদ্ধ করেছি সমস্ত ভেজিটেবলস দিয়ে, আর একটা মাছ ভেজে নিয়েছিলাম, সেই মাছ ভাজার যে সাদা অংশগুলো বের করে আমি ভাতের সাথে মাখিয়ে নিয়েছি। তো দেখো খুশি কিন্তু প্রথম প্রথম খুব সুন্দরভাবেই খেয়ে নিচ্ছিল। তাই ভাবলাম হয়তো ভালোই হয়েছে, আজকে হয়তো পুরো খাবারটাই ও শেষ করবে। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার ভাবনার মধ্যে জল ঢেলে দিয়ে লাস্টের দিকে খুশি আর খেতে চাইলো না, মানে একেবারে ঘুমে ওর চোখ ঢুলে আসছে এরকম অবস্থা। তো যাই হোক, আমি ওকে আর জোর করলাম না, যতটুকু খেয়েছে খেয়েছে। তারপরে খুশি ঘুমিয়ে পড়লো। আমরা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম। আজকে বিকেলে খুশিকে নিয়ে যাচ্ছি একটুখানি ছাদে, কারণ আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর অন্যান্য দিন এত গরম থাকে না, যে রোদ চলে যাওয়ার পরেও ছাদের গরম ভাবটার জন্য খুশিকে আমি ছাদে নিয়ে যাই না। তো আজকে দেখো একটুখানি ছাদে গেলাম। ছাদে গিয়ে মা খুশিকে নিয়ে একটুখানি ছাদে ঘোরাফেরা করছিল, ততক্ষণে আমি ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। গাছগুলো একেবারে মানে শুকিয়ে মাটিগুলো ইয়ে হয়ে গেছিলো, শক্ত হয়ে গেছিলো। তো একটু জল ছিল, সেই জলগুলোই দিয়ে দিলাম গাছের মধ্যে। সত্যি বলছি, আজকে ছাদে কিন্তু খুব আরাম লাগছিল। মানে অনেক দিন পর ছাদে এসে এতটা সময় কিন্তু ব্যয় করলাম। তো দেখো আকাশটাও দেখে মনে হচ্ছে আজকে কিন্তু বৃষ্টি হবে হবে। দেখো কালো কালো মেঘ জমে আছে, কিন্তু হাওয়া যা দিচ্ছে তাতে কিন্তু মেঘটা কেটে যাচ্ছে। কি জানি বৃষ্টি হবে কিনা। আর এখানে ভাইও চলে এসেছে ছাদে আমাদের সাথে জয়েন করতে। আর দেখো শুরু হয়ে গেছে ভাগ্নি আর মামার দুষ্টুমি। দেখো ওকে আজকে ভাই হাঁটা শিখিয়েই ছাড়বে। তো দেখো নিচে নামিয়ে দিয়ে কীভাবে হাঁটা শেখাচ্ছে। আর খুশিও কিন্তু খুব মজা করে ভাইয়ের সাথে। তো এখন প্রায় সন্ধ্যে 6টা মতন বাজে। এবার খুশিকে খাওয়ানোর পালা। তো খুশির গরম জল একদম শেষ হয়ে গেছিলো, তো আমি ওর জলটা বয়েল করে ঢেলে নিলাম। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা জানিও। সবাই ভালো থেকো, টাটা।